ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা আদায় করছি আমাদের মালিকের, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা শিখিয়েছি। আমাদেরকে যে কথা বলার যে ট্রেনিং দেওয়া, পৃথিবীর 18,000 মাখলুকাত বলা হয়, কিন্তু না, লক্ষ লক্ষ হাজার মাখলুকাত আছে, কোনো সৃষ্টি কথা বলতে পারে না। আমরা আমাদের এই মনের ভাষাগুলো, কথাগুলো সাজিয়ে গুছিয়ে অন্যের কাছে বলতে পারি। আল্লাহর বড় বড় 5টা নিয়ামতের ভেতরে এইটা একটা। সুতরাং যারা কথা বলতে পারি তারা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আদর্শ পেয়ে আমরা খুশি। কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পার করার মতো কেউ থাকবে না। এখনই আপনার চোখ বন্ধ হলে যাদের সাথে সম্পর্ক ছিল সব কাট হয়ে যাবে। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী সহ দুনিয়ায় যত আপনজন আছে, মা বাবা, সব সম্পর্ক শেষ। আল্লাহ তাআলা বলেন, ও ফাসিলাতি হিল্লাতি তুবি ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। দুনিয়াতে তোর জ্ঞাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, এই মানুষগুলোও কিয়ামতের দিন আমি আল্লাহকে তুই দিতে চাইবি, আমাকে দিয়ে বলবে যে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। এগুলো সব মুক্তিপণ দিয়ে দিলাম। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? আপনার স্ত্রীর, সন্তান, আপনার ভাই, দুনিয়াতে যত আপন মানুষ আছে আর যারা আশ্রয় মানুষকে দেয়, এই মানুষগুলোও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা দিয়ে দেব, বলবো আল্লাহ এগুলো দিয়ে দিলাম, এরপরও আমাকে মুক্তি দাও। আল্লাহ তাআলা বলেন, না, কখনো না। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাফা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সূরা মাআরিজের আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে হাতে ধরে ধরে মনে হচ্ছে শেখাচ্ছে, কখনোই তোর এই বিষয়গুলো নিয়ে আমি তোকে মুক্তি দিতে পারি না, তোরে আমি লাজাই দেব। লাজা জাহান্নামের একটা দরজার নাম। এখানে যাবার পরে মানুষের শরীরের চামড়া আগে খসে যাবে। এই কথাটা যত সহজে বললাম, বাস্তবে নিয়ে যান তো এই কথাটা কি এত সহজ? আল্লাহ কি একটা ঘর বানিয়েছে যে ঘরের দরজা দিয়ে প্রবেশ করালে চামড়া খসে যায়? এরকম একটা দরজা আল্লাহ বানিয়েছে, নাম দিয়েছে লাজা। আমরা জাহান্নামের একটা দরজার নাম এটা। এখানে অনেকেই জানেন জাহান্নাম একটা, তার দরজা 7টা, এরকম জানেন। জাহান্নাম একটা, দরজা আছে অনেকগুলো, তার ভেতরে লাজা একটা। এই জায়গায় প্রবেশ করার প্রথম কাজই হচ্ছে মানুষের চামড়া খসে যায়। আর 2 প্রকার মানুষকে আল্লাহ এই গেট দিয়ে প্রবেশ করায়। প্রথম নাম্বারে আল্লাহ তাদেরকে এই জাহান্নামে লাজা ডাকবে, যাদেরকে দুনিয়ায় সত্যের দিকে আহ্বান করা হতো। তো বিবেক থাকার পরেও এই মানুষগুলো সত্য থেকে মুখ ফিরিয়ে ওভারটেক করে চলে যেত। এই চরিত্রের মানুষ বাংলাদেশে নেই। আপনারা শুনতেছেন? সত্যকে সত্য জানার পরে যে মানুষগুলো ঘাড় ঘুরিয়ে চলে যায়, এদেরকে জাহান্নামে লাজা ডাকবে। আর আমার যতটুকু ধারণা, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে এখন, আমি যতটুকু পড়াশোনা করেছি, সবচাইতে বেশি সত্যকে অস্বীকার করা মানুষ জানার পরে। অন্যান্য জাতিরা জানে না তাই মানে না, তো আমরা এমন একটা মুসলিম জাতি, জানার পরেও অধিকাংশ মানুষ, এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও এরা সত্যটাকে মানতে চায় না। সুতরাং এই শ্রেণীর মানুষদের জন্য যে দরজা আল্লাহ বানিয়েছে আর যে বর্ণনা দিলেন, আবার আমাদের কপালে আছে কিনা আল্লাহ জানে। জামাআ ফাআওয়া, 2 নম্বরে যারা সম্পদ আদি, ক্ষমতা, সন্তানাদি, এখানে 5টা অর্থ আছে জামাআ, যারা এগুলো জমা করে, আর ফাআওয়া, আর এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, মনে করে এগুলো আমার কাছে একেবারে স্থায়ী থেকে যাবে। এই কথা যে এটা বলছি, এটা তো আমি বানিয়ে বলছি নাকি? কোরআনে কারিমের সূরা মাআরিজের আয়াত, ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ বলেন 5টা জিনিসে মানুষগুলো জমা করতে চায়। 1 নম্বরে ক্ষমতা, 2 নম্বরে সম্পদ, 3 নম্বরে প্রভাব প্রতিপত্তি, 4 নম্বরে অস্ত্র শস্ত্র, 5 নম্বরে টাকা পয়সা।
এগুলো তারা জমা করতে চায় বারবার, আর মনে মনে ভাবে যে এগুলো কি করে স্থায়ী করা যায়। এই চরিত্রের মানুষও বাংলাদেশে বেশি। এখন বলতে পারেন না আমেরিকায় না, ওই মানুষগুলো নাই খ্রিস্টান এহুদি, ও সাথে তো বোঝাই না আল্লাহ কি রসুল, ওদের কথা তো বাদ দিলাম। আমরা যারা ৯৬% মুসলমান এই দেশে আছি, বলেন তো যে দুইটা চরিত্রের কথা আল্লাহ এই আয়াতে দিলেন, ৯৬% মুসলমানের দেশে আমার মনে হয় ৯০% মানুষের ভেতরে এই রোগগুলো আছে, আমি সহ। আল্লাহ আমি সহ যারাই শুনলাম এই দুইটা গুণ থেকে আমাদেরকে তুমি বাঁচাও। জমার দিন আজকে, সামনে হজ, গুরুত্বপূর্ণ একটা বিধান ইসলামের খুঁটি। ওয়াজ্জিং ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, নবী ইব্রাহিম আপনি আযান দেন, ঘোষণা দেন যে হজ আল্লাহর বিধান, এটা ফরজ, তোমরা এই ঘর তাওয়াফ করো। দেখবা মানুষ বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে হোক, উটের পিঠে হোক, যানবাহনে চড়ে হোক, আল্লাহর এই ঘর তাওয়াফ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাজার হাজার বছর আগে একটা ডাক দিয়েছিলেন মুখে, কিসে? একটা মুখে আওয়াজ দিয়েছিলেন। তার মুখের আওয়াজ কত নাই, ৫০০ হাত দূরে যাবে, এরপরে তো যাওয়ার কথা না। যত জোরে আওয়াজ দিক ১ কিলোমিটারের পরে যাবে। আর মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ তাম দুনিয়ার ২২৮টা রাস্তায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হিজরত করে চলে যাবেন, ওই দিন শুধু মাটি বা বালি নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছিল, অথচ চারিদিকে ওনার শত্রু ছিল। আল্লাহ তাআলা বলেন, চারিদিকে যে পৌঁছিয়ে দিয়েছি এটার দায়িত্ব পালন করেছে নবীজি না আমি আল্লাহ। আল্লাহ নিজে ওই বালিটা ধরে কুদরতি ভাবে কাফের ২৪ জন কাফের ছিল, ওদের চোখের ভেতরে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলেন। যুগে যুগে নবীদের আওয়াজ এভাবে আল্লাহ বুলন্দ করেছে, ছড়িয়ে দিয়েছে। শুধু নবী না, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যারা কোরআনের কথাগুলো তাবলীগ করবে, প্রচার করবে, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার পরে কিয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচারে ব্যস্ত থাকবে, কোরআনের তাবলীগ করবে, কোরআনকে ঘোষণা দেবে, ছড়িয়ে দেবে, এদের কথাগুলো আমি আল্লাহ নিজে ছড়াবো দায়িত্ব নিয়ে। সুবহানাল্লাহ। আমি এই যে কথা বলছি, এ কথা আমার নিজের না, আমি অ্যাডভার্টাইজ করছি। কথা কার? আল্লাহর কথাগুলো। আল্লাহর তো আর সাজে না যে সাতক্ষীরার, এটা কোন জায়গা তাও জানি না, চাপাডাল, চাপড়া, এখানে এসে আল্লাহ এই মসজিদে বসে মেম্বারে আপনাদের সামনে ওয়াজ করবে, এটা আল্লাহর শানে সাজে? এই কথাগুলো মনে করেন আমি হামজার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিচ্ছি, তাহলে কথা কার? আল্লাহ এসে বা নবীজি এসে যদি এই সাতক্ষীরার এই রাস্তা দিয়ে যেতেন আর এখানে বসে বসে যদি কথা বলতেন, আপনি যেই মন নিয়ে শুনতেন, যেভাবে মানতেন, ওইভাবে আমার কথাগুলো মানা লাগবে। কারণ এই কথা আমার নিজের না, এগুলো আমি আল্লাহ রসুলের কথা অ্যাডভার্টাইজ করছি। এই হজ ২৭টা শিক্ষা, ২৮টা শিক্ষা মানুষকে দেয়। আমি যত তাফসির পড়েছি হজের বিষয়ে, ২৮টা শিক্ষণীয় বিষয় পেয়েছি। ওনাদের নামাজ আবার দেরি হয়ে যাচ্ছে না তো? না, দেখা যাচ্ছে আবার পুলিশ চলে আসলো, ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, এই ২৮টা শিক্ষা আপনারা তাফসিরে ফি জিলালিল কোরআন পাওয়া যায়, ইবনে কাসির তাফসির পাওয়া যায় বাংলা, এগুলো নিয়ে নিয়ে পড়বেন। আর বাস্তবে মিলাবেন, ৫৭টা মুসলমান রাষ্ট্র, এখন ৭০-৮০ লক্ষ মানুষ হজে যায়। এই মানুষগুলো যদি এই ৭.৫ লাখ, ৮ লাখ, ১৫ লাখ টাকা খরচ হয় হজে যেতে, এখন ভিআইপি যাদের ১৮ লাখ, ২০ লাখ, আর সর্বনিম্ন ৭.৫ লাখ, এই টাকাগুলো খরচ করে আল্লাহর ঘরে যেয়ে তাওয়াফ করছে, কি শিক্ষা নেয়? ২৮টার প্রথম শিক্ষা এই যে আমরা সব এক। আমরা কি এই শিক্ষাটা আজ যদি আমরা নিতে পারতাম যে আমরা সব এক, প্যালেস্টাইন স্বাধীন হয়ে যেত। কারণ তাম পৃথিবীতে ইহুদি মাত্র ১ কোটি, ১ কোটিও না, আরো কম, আর আমরা ১৭৫ কোটি। আমার মনে হয় শুধু প্রসাব করে দিলে ওরা ভেসে যাওয়ার কথা, অথচ বাস্তবতা দেখেন তাম দুনিয়া এখন ওদের হাতের ভেতরে। শুধু আমাদের এই দলাদলির কারণ। হজের প্রথম শিক্ষাটাই ছিল এটা যে এক হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এক হওয়া ফরজ আর পার্থক্য হওয়া হারাম। অথচ আমরা যে সমস্ত জিনিস নিয়ে পার্থক্য হয়, মতবিরোধ করি, একের অন্যের সাথে শত্রুতা করি, এর একটাও ধর্তব্য না। শুধু বুকে হাত বাঁধে এই জন্য আমরা তাদের সালাম দেই না, মোনাজাত করেছে এই জন্য ওরা সালাম দেই না, ওর সাথে শত্রুতা, মন থেকে ঘৃণা করি, নাউজুবিল্লাহ। এটা কি ফরজ ছিল, ওয়াজিব ছিল? এই জন্য আমার মনে হয় আপনারা মুসল্লিরা যারা বিভিন্ন কাজে যাবেন না, আর টাইম হয়ে গেছে, দরকার নেই। আগামীতে আপনারা আশপাশে এই যে মসজিদের ইমাম সাহেব যিনি আছে, ধারাবাহিকভাবে কথা শুনবেন, জ্ঞান বাড়বে, আপনাদের আমল করার তৌফিক কামনা করে শেষ করছে। আমিন।
যখন একটা দোয়া লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এর ভেতরে 7টা বিষয় লুকিয়ে আছে। এই বিষয়গুলো ওনাদের কাছে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি খুতবা মধ্যে পড়া হয়ে